আমার বিষয় দেওয়া ছিল সিরাত ও সমসাময়িক তরুণদের ভাবনা। তো সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে তো অনেক বড় একটা বিষয়। 23 বছরের জীবনী আপনি আধা ঘন্টায় বলবেন, এটা অসম্ভব, এটা আসলে হয় না। কিছু কিছু অংশ, গুরুত্বপূর্ণ অংশ তুলে ধরা যেতে পারে, শিক্ষণীয়, ব্যতিক্রম। তো আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্বের দিকটা বাছাই করেছি তুলে ধরার জন্য। কেননা আমার দৃষ্টিতে আমি মনে করি প্রত্যেক মুসলিম তখনই সফল যখন সে নেতা হওয়ার চিন্তা করবে এবং নেতৃত্বের গুণাবলী তার মধ্যে বিরাজমান থাকবে। অন্যথায় আমাদের যেই গোলামীর জীবনযাপন আমরা সারা বিশ্বব্যাপী করছি, নেতৃত্বের গুণাবলী অর্জন না করা পর্যন্ত আমরা আমাদের এই গোলামীর জিঞ্জির ভাঙতে পারবো না। ফলত নেতৃত্ব এবং এই দাসত্বের জিঞ্জির ভাঙতে হলে নেতৃত্বের গুণাবলী অর্জন করতে হবে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট থেকে শিখতে হবে। আর দ্বিতীয় যে বিষয়, এই নেতৃত্বের সাথে সম্পৃক্ত রেখেই সমসাময়িক কিছু বিষয় তার সাথে যতটুকু ইনক্লুড করা যায়, যতটুকু অন্তর্ভুক্ত করা যায় চেষ্টা করব ইনশাআল্লাহ। তার আগে আমি শুকরিয়া আদায় করি যারা আজকের এই অনুষ্ঠানটি আয়োজন করেছেন। আমি এখানে আসার পর শুনলাম, আমি জানতাম না, যে জাহাঙ্গীরনগর মুসলিম বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার পর থেকে নিয়ে গত 50 বা 53 বছরের মধ্যে এটি প্রথম কোনো ইসলামী অনুষ্ঠান। তো আমরা প্রথমত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করতে বলি আলহামদুলিল্লাহ। দ্বিতীয়ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে দোয়া করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উদ্যোগে বরকত দান করুন, আল্লাহুম্মা আমিন। কোনো জিনিস তখনই বাড়ে, তখনই স্থায়ী হয় যখন আল্লাহ সেটিকে কবুল করেন এবং সেটিতে বরকত দান করেন। তো আজকের যারা উদ্যোক্তা তারা পরবর্তী উত্তরসূরিদের উপর বিশাল বড় এক আমানতের দায়িত্ব চাপিয়ে দিয়ে গেলেন, আর পূর্বসূরিদের রেখে যাওয়া অনেক বড় একটা বোঝা তারা আজকে মাথা থেকে নামিয়ে ফেললেন। আমি অবশ্য তাদেরকে পাল্টা উত্তরে বলেছিলাম, এখন যখন কথা হচ্ছিল তখনই, যখন আমাকে বললো যে গত 53 বছরে কোনোদিন এখানে ইসলামী অনুষ্ঠান প্রকাশ্যে হয়নি, তাই আমি বলছিলাম গত 53 বছরে এই বিশ্ববিদ্যালয়ে কি কোনো মুসলিম মায়ের দুধ পান করেছে এরকম কোনো সন্তান আসেনি? তো না, আমি মনে করি অবশ্যই আমাদের এই চেতনা থাকতে হবে যে আমরা আমাদের যে স্বাধীনতা আছে, আমাদের যে রাইটস আছে, আমাদের যে অধিকার আছে একজন মুসলিম হিসেবে, সেটি নিঃসংক চিত্তে আমরা সেই অধিকার বাস্তবায়ন করতে চাই ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্বের গুণাবলী সবগুলো বিষয় টাচ করা সম্ভব হবে না। আজকে আমি একটা স্পেসিফিক লম্বা ঘটনা আপনাদের সামনে তুলে ধরব, তারপরে আর কিছু গুণাবলীর কথাও তার সাথে আসবে ইনশাআল্লাহ। একটা স্পেসিফিক লম্বা ঘটনা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা তিনি তার সাহাবীদের নিয়ে রওনা দিয়েছেন এক সফরে। আমি সময় স্বল্পতার কারণে অত বেশি মধ্যখানে আরবি না বলে শুধু ঘটনার সামারিটা আপনাদের সামনে তুলে ধরব। তো এক সফরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিয়ে রওনা দিয়েছেন। দীর্ঘ যাত্রার কারণে, শরীরে ক্লান্তি থাকার কারণে তারা রাত একটু দেরি করে ঘুমিয়েছেন। তো রাত একটু দেরি করে ঘুমানোর ফলে পরের দিন ফজরে উঠতে সকলের দেরি হয়েছে। পরের দিন ফজরে উঠতে যখন সকলের দেরি হয়েছে, তখন এমন একটা অবস্থা দাঁড়িয়ে গেছে যে সূর্য উদয় হওয়ার পর তাদের ঘুম ভাঙতেছে, তথা সকলের ফজরের সালাত কাজা হয়ে গেছে। হাদিস সহিহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে এই হাদিস সহিহ। তো সর্বপ্রথম যিনি ঘুম থেকে জাগ্রত হয়েছেন, হাদিসের বর্ণনাকারী হচ্ছে ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। সর্বপ্রথম যিনি ঘুম থেকে জাগ্রত হয়েছেন তিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুম থেকে জাগ্রত হওয়ার পর দ্বিতীয় জন যিনি ঘুম থেকে জাগ্রত হয়েছেন তিনি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো ওমর ইবনুল খাত্তাব এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে ডাকতেও যাননি, জাগাতেও যাননি। তিনি মনে মনে ভাবছেন হয়তো আল্লাহর নবীর উপরে কোনো ওহী অবতীর্ণ হয়েছে, যার ফলশ্রুতিতে তিনি ঘুম থেকে ওঠেননি অথবা জাগা পাননি। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু স্ট্রেট ফরওয়ার্ড এবং খুব বেশি সাহসী,
ফলত তিনি সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানের কাছে গিয়ে তাকবীর দিতে শুরু করলেন। আল্লাহু আকবার, মা আসাবান নাস, কি হলো মানুষের যে তারা সকলেই ঘুমিয়ে আছে। তো তার তাকবীর ধ্বনিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাগ্রত হয়ে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাগ্রত হওয়ার পরপরই সাহাবীদেরকে আদেশ দিলেন যে তোমরা দ্রুত এই স্থান ত্যাগ করো, দ্রুত এই স্থান ত্যাগ করো। এই বাক্যের ব্যাখ্যায় বহু মুহাদ্দিসিনে কেরাম লিখেছেন যে কোনো একটি জায়গায় যখন কোনো অসৎ কাজ, অকল্যাণকর কাজ সংঘটিত হয়, তখন সেখানে শয়তানের আসর বা প্রভাবকে মাথায় রেখে তিনি দ্রুত সেই জায়গা পরিবর্তন করতে বললেন। জায়গা পরিবর্তনের সাথে সাথে মানুষের মন মানসিকতা, শয়তানের প্রভাব, অনেক কিছু থেকে সে হয়তো বেরিয়ে আসতে পারবে। তো জায়গা পরিবর্তন করার পর সাহাবীদের মধ্যে একজন সাহাবী, যিনি যার উপর ফরজ গোসল ছিল কিন্তু তিনি ফরজ গোসল করার মতো পানি পাচ্ছিলেন না, তো তিনি সালাত আদায় করেননি, দাঁড়িয়ে আছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় শেষে তাকে জিজ্ঞেস করছেন, তুমি কেন সালাত আদায় করনি? তো বলে, ঘটনা এই আল্লাহ নবী পানি পায়নি, দাঁড়িয়ে আছে। তো আল্লাহ নবী বললেন, তুমি তায়াম্মুম করো, তথা ফরজ গোসল থাকা অবস্থাতেও মাটি দিয়ে পবিত্রতা অর্জন করা যাবে। তো তিনি তায়াম্মুম করে এবার সালাত আদায় করলেন। তারপরে তারা রওনা দিলেন। রওনা দেওয়ার পর আমরা সকলেই জানি যে মরুভূমিতে পানির সংকট। পরবর্তী সালাত আসার আগে এবং পরবর্তী খাবার চাহিদা আসার আগে পানির সংকট দেখা দিল। আশেপাশে প্রচুর পরিমাণে পানি খোঁজা হলো, কিন্তু কোনো পানির জায়গা অনুসন্ধান করে পাওয়া গেল না। ফলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন তার সাথে আরেকজনকে দিয়ে, যে তোমরা দূর দূরান্ত পর্যন্ত খুঁজে আসো যেখানে গেলে পানি পাওয়া যেতে পারে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পানি অন্বেষণের জন্য বের হলেন। কিছু দূর যাওয়ার পর রাস্তায় একজন মহিলাকে দেখছেন, ইমরাআতুন সাদাতুন, একজন মহিলা যে 2 মটকা, চামড়ার মটকা অথবা অন্য কোনো কিছুর হতে পারে, সেই 2 মটকা পানি পরিপূর্ণ করে নিয়ে আসতেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই মহিলাকে জিজ্ঞেস করলেন যে পানি তুমি কোথায় পেলে, পানির জায়গা কোথায়? তখন সেই মহিলা উত্তরে বলছে যে আহদি বিল মা আমস হাদিহি সাআহ, গতকাল আমি এই জায়গাতে ছিলাম, এই সময়ে গতকাল আমি এই জায়গাতে ছিলাম, আমি পানি অন্বেষণের জন্য বের হয়েছি, গতকাল এই সময়ে এই জায়গায় ছিলাম, তথা দীর্ঘ 24 ঘন্টার পথ সফর করে সে পানি নিয়ে আসতেছে। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝলেন যে আশেপাশে পানির জায়গা খুবই সংকট, অতএব 20-25 ঘন্টার আগে পানি পাওয়ার কোনো উপায় নেই। তখন তিনি সেই মহিলাকে বলতেছেন যে আপনি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনেন কিনা, তার নাম ধরে? তো আচ্ছা, ওই লোক যে সাবিই হয়ে গেছে, নিজের দিন বা নিজের ধর্ম ত্যাগ করে ফেলেছে। তো মানুষজন বলা বলি করতো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিন বা ধর্ম ত্যাগ করে ফেলেছেন। হ্যাঁ, সেই লোক। তো তিনি আপনাকে ডাকছেন, তিনি আপনার সাথে কথা বলতে চান, একটু কথা বলবেন। তখন সেই মহিলাকে সাথে করে নিয়ে তার পানি সহ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে উপস্থিত হলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলতেছেন যে তার পানি থেকে তারা পানি গ্রহণ করতে পারবে কিনা, এই মর্মে তার কাছে তিনি অনুমতি চাচ্ছেন। তো মহিলা বলছে যে আমার 2 জন ইয়েতিম বাচ্চা আছে, আমি একজন বিধবা মহিলা, আমার ছেলে মেয়েদের আমি লালন পালন করি এবং আমি দেখাশোনা করি, তো আমি তাদের জন্য এই পানি সংগ্রহ করেছি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পানি থেকে পানি সংগ্রহ না করে তাকে বললেন, ঠিক আছে, তোমার পানি থেকে আমরা পানি নিব না। সামান্য কিছু পানি সেখান থেকে আলাদা একটি মগে তিনি সংগ্রহ করলেন বা আলাদা কোনো কিছুতে সংগ্রহ করলেন, করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু আয়াত অথবা কিছু দোয়া পড়ে সেই পানিতে ফু দিলেন। ফু দেওয়ার পর সেই পানি পুনরায় সেই মটকা বা সেই কলসের মধ্যে ঢেলে দেওয়া হলো। তারপরে তিনি সাহাবীদেরকে বললেন যে তোমরা এবার এখান থেকে পানি নেওয়া শুরু করো। সাহাবীরা ওই দিন কতজন ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানে, যতজন ছিল সবাই সেখান থেকে পানি নিলেন, ওযু করলেন,
খাওয়া দাওয়া করলেন, নিজের সাথে থাকা চতুষ্পদ জন্তুকে খাওয়ালেন, কিন্তু ওই মহিলার পানি যে পরিমাণ ছিল, যতটুকু ছিল ততটুকুই থেকে গেল। ঘটনা এখানেই শেষ না, আমার উদ্দেশ্য এটি বলা না। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বের গুণাবলীর একটা অংশ তুলে ধরার জন্য আজকে এই একটা লম্বা হাদিস বলবো, বাকি পয়েন্টগুলো ধীরে ধীরে শেষ করে দেবো ইনশাআল্লাহ। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন যে তোমাদের কারো যদি চাদর থাকে তাহলে এখানে চাদর বিছাও। একজন সাহাবী চাদর বিছালো। তিনি বললেন তোমাদের যার কাছে যা আছে, খাদ্যদ্রব্য, জিনিসপাতি, খেজুর, ছাতু, ফলমূল, সে এখানে জমা দাও, টাকা পয়সা যার যতটুকু সম্ভব। তো সাহাবীদের যার কাছে যা যতটুকু ছিল, সে সেখান থেকে ততটুকু ওই চাদরের উপর জমা দিতে লাগলো। জমা দিতে দিতে মোটামুটি একটা ভালো পোটলার মতো, একটা টুকলির মতো হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটিকে বেঁধে ওই মহিলার হাতে দিয়ে বললেন, এই যে তোমার পানি যেভাবে ছিল সেভাবে, আর এই যে তার সাথে অতিরিক্ত আমাদের পক্ষ থেকে তোমার সন্তানদের জন্য হাদিয়া। এখানে যতজনের যার কাছে যা খাবার ছিল, টাকা পয়সা যা ছিল সেটা জমা করে তিনি সেই মহিলার হাতে দিলেন। সেই মহিলা সেগুলো নিয়ে ফিরে গেল। তার এলাকার মানুষজন তাকে জিজ্ঞেস করলো তোমার এত দেরি হলো কেন? তো বলে এই ঘটনা। তো সেই মহিলা সেখানে গিয়ে বলল যে পৃথিবীতে যদি সবচেয়ে বড় কোনো জাদুকর থেকে থাকে, আর মোহাম্মদ যদি সত্যিই জাদুকর হয়, তাহলে আসমানের নিচে জমিনের উপর তার চেয়ে বড় জাদুকর কেউ হতে পারে না, আজকে আমি যা দেখেছি। আর যদি তিনি জাদুকর না হন, সত্যবাদী হন, তাহলে তিনি আসলেই সত্য নবী। ঘটনা চলতে থাকলো, দিন যায় রাত যায়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সময় বিভিন্ন মুজাহিদ বাহিনী প্রেরণ করেন। তো মুজাহিদ বাহিনী যখন কোথাও যায়, গন্ডগোল হয়, মারামারি হয়, যুদ্ধ হয়, কিন্তু কখনোই কোনো মুজাহিদ বাহিনী ওই মহিলা যেই গ্রামে থাকতো সেই গ্রামে গিয়ে কখনো আক্রমণও করেনি, সেই গ্রামে কাউকে কখনো কোনো কিছু জিজ্ঞেসও করেনি, কিছু বলেওনি। কিন্তু তার আশেপাশের বহু জায়গায় মুজাহিদদের সাথে যুদ্ধ হয়েছে, আর অনেক কিছু হয়েছে। তো একটা সময় তাদের মনের মধ্যে প্রশ্ন দেখা দেয় যে আশেপাশে যুদ্ধ বিগ্রহ হলো, আমাদের এখানে কেন কেউ আসে না? অথচ তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিন দিন তার ক্ষমতা এবং তার শক্তি এবং তার সামর্থ্য বাড়ছে। তখন সেই মহিলা তাদেরকে বলল, ওই গ্রামের মানুষজনকে বলল যে আমি ধারণা করছি যে আমি ওই দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে পানি পান করার যে সহযোগিতাটা করেছিলাম, ওই সহযোগিতার মুকাফাআহ, বিনিময় স্বরূপ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে এবং আমার গ্রামবাসীর যেন কোনো ক্ষতি না হয়, কোনো ভীত সন্ত্রস্ত না হয়, এই জন্য তিনি কখনোই কোনো মুজাহিদ বাহিনী এই দিকে প্রেরণ করেননি বা পাঠাননি। তো এই ঘটনার যে কয়েকটা পয়েন্ট আমাদের কাছে শিক্ষণীয়, সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি এমনি নেতা ছিলেন না। তিনি প্রত্যেকটা মানুষের ছোট থেকে ছোট প্রতিদান, ছোট থেকে ছোট সহযোগিতা স্মরণ রাখতেন। ছোট থেকে ছোট প্রতিদান, সহযোগিতা স্মরণ রাখার পর তিনি সর্বোচ্চ পরিমাণে চেষ্টা করতেন সেটা পাল্টা প্রতিদান আদায় করে দেওয়া, পাল্টা প্রতিদান দিয়ে দেওয়া। তো এই ঘটনার কয়েকটা প্রশ্ন আমাদের মাথায় রাখতে হবে যে ওই মহিলা ছিল মুশরিকা, কাফেরা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে সশস্ত্র অবস্থায় থাকার পরেও সেই মুশরিক মহিলার নিকট থেকে পানি ছিনিয়ে নেননি। তো কাফের, এর কাছ থেকে পানি ছিনিয়ে নি। ওই মহিলা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত হয়েছে, তখন সে একা, একে তো মহিলা মানুষ, দ্বিতীয়ত একা, আর বাকি ওখানে 500 জন থাকুক, 1000 জন থাকুক, সবাই সশস্ত্র। তখনও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে আদেশ দেননি যে মুশরিক, এর কাছ থেকে তুমি জোরপূর্বক নিয়ে নাও। তখনও তিনি সেই মহিলার কাছে অনুমতি চাচ্ছেন যে আমরা তোমার পানি ব্যবহার করতে চাই, অথচ মহিলা তখন একা, আর বিপরীতে যারা আছে তারা সশস্ত্র অবস্থায় আছে। তো মহিলা পানি ব্যবহারের পিছনে যখন অনুমতি দিল না, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পানি যে অবস্থায় ছিল সে অবস্থায় রেখেই ব্যবহারের জন্য তার যে মুজিজা, আল্লাহর যে রহমত এবং বরকত, সে আল্লাহর সাহায্য চেয়ে ওই পানিকে ওসিলা বানিয়ে, মাধ্যম বানিয়ে তিনি তার পানি যে অবস্থায় ছিল সে অবস্থায় রাখার ব্যবস্থা করলেন। তাহলে প্রকৃত অর্থে মহিলার নিকট থেকে পানি নেওয়া হলো না, তার পানি যে অবস্থায় আছে সে অবস্থায় থাকলো।
আমরা হলে বলতাম যে ঠিক আছে, আপনার পানিতে যে অবস্থায় আছে সে অবস্থায় থাকলো, তো ঠিক আছে আপনি যান, আপনার পানি তো আপনাকে বুঝিয়ে দিয়েছি। আবার সে তো মুশরিক, এই মুশরিককে এত দাম দেওয়ার দরকার আছে নাকি? কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পানি যে অবস্থায় আছে সে অবস্থায় থাকার পরেও তিনি তার পানিটা ব্যবহার করে যে উপকারটা গ্রহণ করলেন, সেটার জন্য তিনি পাল্টা তখন ইনস্ট্যান্ট সব সাহাবীর নিকট থেকে সহযোগিতা জমা করে তাকে বুঝিয়ে দিলেন। তারা তো বলতে পারতো, আর ওর যে 2 ছেলে আছে সেই 2 ছেলে মুশরিক, ওরা না খেয়ে মরলে আমাদের কি সমস্যা, না খেয়ে মরুক, ওরা যদি পানি না পায় তাতে কি সমস্যা। কিন্তু না, তিনি তার পানি যে অবস্থায় সে অবস্থায় থাকার পরেও তাকে তিনি পাল্টা উপকার করছেন। দ্বিতীয়ত, এই ঘটনা তিনি ভুলে যেতে পারতেন, কিন্তু ভুলে না গিয়ে তিনি বহুদিন পর্যন্ত এই ঘটনা স্মরণে রেখেছেন যে একজন মুশরিক মহিলার কাছ থেকে তিনি সামান্য একটা উপকার গ্রহণ করেছিলেন। তো তখন অত্র অঞ্চলের মানুষ দেখলো যে তাদের গ্রামের একটা নিম্ন ঘরের, একটা সাধারণ ঘরের একজন মহিলাকে এত বড় একজন নবী, এত বড় একজন শাসক এত বড় মূল্যায়ন করতে পারেন, এই সামান্য একটা উপকার এতদিন স্মরণে রাখতে পারেন। তখন সমগ্র গ্রাম একত্রিত হয়ে ওই মহিলার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে একসাথে ইসলাম গ্রহণ করল। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নেতৃত্বের গুণাবলীগুলো আমরা মুসলমানেরা অর্জন করতে পারিনি। আমরা বাহ্যিকভাবে ইসলামের যে আচার অনুষ্ঠান আছে সেগুলো আমরা চেষ্টা করি পালন করার, সালাত, সিয়াম, হজ, যাকাত, কিন্তু অভ্যন্তরীণভাবে, মেন্টালি, মানসিকভাবে আল্লাহর নবীর অন্তর যেমন সাফ, পরিষ্কার, নিষ্কলুষ, পরোপকারী, সত্যবাদী, ন্যায়পরায়ণ, এই অভ্যন্তরীণভাবে আমাদের অন্তরে, মুসলমানদের অন্তরে সেই গুণাবলীগুলো নাই। ফলত আমরা বাহ্যিকভাবে আমাদের আচার আনুষ্ঠানিকতা পূরণ করলেও, পালন করলেও প্রকৃত অর্থে আমরা মুনাফিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 4টা গুণ যদি কারো মধ্যে থাকে, আর এক হাদিসে বলেছেন 3টা গুণ যদি কারো মধ্যে থাকে, তাহলে সে মুনাফিকান খালিসা, খাঁটি, নিষ্কলুষ, নির্ভেজাল মুনাফিক। ইদা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলে মিথ্যা বলে, ওয়াইদা ওয়াদা আখলাফা, যখন ওয়াদা করে ভঙ্গ করে, ওয়াইদা তুমিনা খানা, যখন আমানত রাখা হয় তখন আমানতের খেয়ানত করে। তো আমানতের খেয়ানত মানে কি? আপনি বিশ্ববিদ্যালয়ের টিচার, সেটাও আমানত, বিশ্ববিদ্যালয়ের ছাত্র, সেটাও আমানত, প্রিন্সিপাল, ভিসি, সেটাও আমানত, প্রধানমন্ত্রী, প্রধান উপদেষ্টা, সেটাও আমানত, ওসি, ডিসি, এসপি, মন্ত্রী, সচিব, সেটাও আমানত, বাড়ির কর্তা, দায়িত্বশীল, সেটাও আমানত। তো আমরা বাহ্যিকভাবে অনেক বড় ইবাদত গুজার দেখাই আমাদের মুনাফিকি ঢাকতে। আমাদের মধ্যে যে মুনাফিকিটা আছে, তথা অন্তরটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো, তার সাহাবীদের মতো পরিষ্কার, উদার, নিষ্কলুষ, সত্যবাদী, ন্যায়পরায়ণ নয়। অন্তরটা কলুষিত, মুনাফিক অন্তর। কিন্তু এই মুনাফিক অন্তরের মুনাফিকি ঢাকার জন্য আমরা বাহ্যিকভাবে আমাদের ইবাদতটা দেখাই। আপনি যদি প্র্যাকটিক্যাল উদাহরণ নেন, তাহলে যে মানুষটা বলছে যে আমি প্রশ্ন ফাঁসের টাকা আল্লাহর রাস্তায় দান করি, তাহলে তার অন্তরটা মুনাফিক। কেননা সেই যে দায়িত্বে আছে, সেই দায়িত্বের আমানতের সাথে সে কি করেছে? খেয়ানত করেছে। আর আল্লাহর নবী বলছে যে আমানতের খেয়ানত করে সে কি? মুনাফিক। তাহলে তার অন্তর মুনাফিক। কিন্তু অন্তরের এই মুনাফিকি ঢাকার জন্য সে বাহ্যিকভাবে দান করে, সালাত আদায় করে, হজ করে, উমরা করে, লম্বা দাড়ি রাখে, মাথায় টুপি রাখে। এরকম কত সিডিসি, এসপি, মন্ত্রী, মিনিস্টার, সচিব নিবেন যারা নিজ নিজ দায়িত্বের সাথে শতভাগ আমানতের খেয়ানতকারী, কিন্তু তারা নাকি আবার তাহাজ্জুদের সালাত আদায় করে। তার মানে তার অন্তরটা কি? মুনাফিক। এই পরিমাণ, এই ধরনের মুসলমানের সংখ্যা সবচেয়ে বেশি এখন। তো আমাদের দরকার নেতা মুসলিম। তো নেতা মুসলিম, মুসলিম নেতা যদি আমরা পেতে চাই, তাহলে তার অন্তর মুনাফিকি থেকে মুক্ত হতে হবে। সে যখন সালাত আদায় করবে, সিয়াম পালন করবে, হজ করবে, যাকাত দিবে, দান করবে, তখন তার ভেতরটা সত্যবাদী, আমানতদার, ন্যায়পরায়ণতার মতো, পরোপকারীর মতো গুণে গুণান্বিত হতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই গুণাবলীগুলো, এই নেতৃত্বের এই গুণাবলীগুলো বলে শেষ করা সম্ভব নয়। তার সত্যবাদিতা, তার ন্যায়পরায়ণতা, তার আমানতদারিতা, তার পরোপকারিতা বলে শেষ করা সম্ভব নয়। এগুলো প্রত্যেকটা দিয়ে তিনি লিডারশিপ, অ্যাজ এ লিডার
তিনি তার সমাজে জাহেলি যুগেও প্রতিষ্ঠিত, ইসলাম আসার পরও প্রতিষ্ঠিত। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নেতৃত্বের গুণাবলীর দুটো গুণ বলে আমি আমার বক্তব্যের শেষের দিকে চলে যাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরোপকারী। হেরা গুহায় যেই দিন তার নিকটে ইসলাম আসলো, পবিত্র কোরআনের আয়াত অবতীর্ণ হলো, সেই দিন তিনি সেখান থেকে বের হয়ে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে বলছেন, আমি মারা যাব, আমাকে চাদর দিয়ে ঢেকে দাও, জ্বর চলে আসতেছে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, কখনো নয়, আপনি মারা যাবেন না। কেন? আমি সংক্ষেপে শেষ করছি। মারা যাবেন না কেন? আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন, মেহমান আসলে মেহমানের মেহমানদারি করেন, বিপদগ্রস্ত মানুষকে সহযোগিতা করেন, যার বোঝা ভারী হয়ে গেছে, ঋণের বোঝা, তাহমিলুল কাল, তার বোঝা আপনি বহন করেন। তো এই যে 5টা গুণ বললো, আর একটাও খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন না যে আপনি হীরা গুহায় এতদিন আল্লাহর ইবাদত করেছেন, আল্লাহ আপনার ক্ষতি করবে না, এটা বললেন না। তার অন্তরটা পরিষ্কার এবং উদার, স্বচ্ছ, তার প্রমাণ এই 5টা গুণ। তিনি মেহমান আসলে মেহমানের মেহমানদারি করেন, তিনি প্রত্যেক আত্মীয়র সাথে সুসম্পর্ক রক্ষা করেন, তিনি বিপদগ্রস্ত মানুষকে সহযোগিতা করেন, যার ঋণের বোঝা ভারী হয়ে গেছে, রাস্তাঘাটে চলতে ফিরতে বোঝা ভারী হয়ে গেছে, সে বোঝা তিনি বহন করেন। তো শুধু এতটুকুই বলা না, আল্লাহর নবীর সিরা যেটি ছিল তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কেন? আল্লাহর নবীর সবচেয়ে ক্লোজ ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো যখন মক্কায় আল্লাহর নবী মাজলুম, তখন তিনি সাহাবীদের অনুমতি দিয়েছেন, তোমরা আজকের ইথিওপিয়া হাবশা সেখানে হিজরত করবে। তো ওখানে হিজরত করার উদ্দেশ্যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মক্কা থেকে বের হয়ে গেছে। রাস্তার মধ্যে একজন কাফের মুশরিক আবু বকর রাদিয়াল্লাহু তাআলা রাস্তা থামিয়ে দিয়েছে। কোথায় যাচ্ছেন আপনি? তো বলে, মক্কার লোক আমাকে থাকতে দিচ্ছে না, স্বাধীন মতো শান্তি মতো দিন পালন করতে পারছি না মক্কার লোকের অত্যাচারে, তাই হিজরত করতেছি হাবশার উদ্দেশ্যে, ইথিওপিয়ার উদ্দেশ্যে। তখন ওই কাফের উত্তরে বলছে, আপনার মতো লোক লা ইখরাজ ওয়ালা ইয়াখরুজ, আপনার মতো ব্যক্তি মক্কা থেকে বেরো হতে পারে না, মক্কার মানুষ আপনাকে বেরো করে দিতে পারে না। কেন? ইন্নাকা লা তাসিলুর রাহিম, আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন, ওয়া তুঈনু আলা নাওয়াইবিল হক, বিপদগ্রস্তকে সহযোগিতা করেন, ওয়া তাহমিলুল কাল, যার বোঝা ভারী হয়ে গেছে তার বোঝা বহন করেন। প্রত্যেক যেই গুণ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর জন্য হীরা গুহা থেকে বের হওয়ার পর আল্লাহর নবীকে বলেছিলেন, ওই প্রত্যেকটা গুণ এই কাফের, এই মুশরিক আল্লাহর নবীর সবচেয়ে ক্লোজ ফ্রেন্ড আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য বলতেছে। তার মানে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সিরা থেকে কি পরিমাণ শিখেছে, যে দুইটা ডিফারেন্ট ঘটনায় সেম গুণাবলী তাদের জন্য বলা হচ্ছে। আল্লাহর নবীর জন্য খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন হেরা গুহা থেকে বের হওয়ার পর, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য একজন কাফের বলছে যখন তিনি মক্কা থেকে হিজরত করে চলে যাচ্ছেন, তখন সেম গুণ। আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই উন্নত চরিত্রের কারণে, এই উন্নত গুণাবলীর কারণে, যা তিনি আল্লাহর নবীর নিকট থেকে শিখেছিলেন, অসংখ্য বড় বড় সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে ইসলাম গ্রহণ করেছে। আপনারা জানেন কিনা জানি না, যে আশারা মুবাশশিরিনা বিল জান্নাহ, যে 10 জন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী, সেই 10 জনের অর্ধেকের বেশি সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে ইসলাম গ্রহণ করেছে। কেননা তিনি এরকম উন্নত চরিত্রের ছিলেন, মানুষকে প্রভাবিত করে ফেলতে পারতেন, মানুষকে ইনফ্লুয়েন্স করে ফেলতে পারতেন, মানুষকে ইমপ্রেস করে ফেলতে পারতেন তার উন্নত চরিত্র, উন্নত গুণাবলী দিয়ে। কিন্তু আজকে আমরা মুসলমানেরা সবচেয়ে পিছিয়ে আছি ওই জায়গাতে। এটি গেল আল্লাহ নবীর পরোপকারী হওয়ার গুণ। আর একটা গুণ বলে আমার বক্তব্যের শেষের দিকে চলে যাব, সত্যবাদিতা এবং ন্যায়পরায়ণতা। আল্লাহর নবী হওয়ার আগে মক্কায় সবচেয়ে বেশি পরিচিত এই দুইটা গুণের কারণে। সমগ্র মক্কাবাসী জানে কে সত্যবাদী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যবাদী, কে ন্যায়পরায়ণ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ন্যায়পরায়ণ। আবু সুফিয়ান আল্লাহর নবী থেকে 1000 কিলোমিটার দূরে, 1500 কিলোমিটার দূরে জেরুজালেমে বাদশাহ হিরাক্লিয়াসের দরবারে কোনো রেকর্ডার অন নাই, কোনো লাইভ নাই, কিচ্ছু নাই। কেউ আবু সুফিয়ানের কথা রেকর্ড করে নিবে এর কোনো অপশন নাই, কেউ আবু সুফিয়ানের কথা লাইভ প্রচার করবে এর কোনো অপশন নাই। 1000 কিলোমিটার দূরে জেরুজালেমে বাদশাহ হিরাক্লিয়াসের সামনে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন কাফের। তখন তিনি সাক্ষ্য দিচ্ছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যবাদী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা কখনো দেখিনি, মা জাররাবনা, কখনো তার অতীত ইতিহাসে আমরা কখনো দেখিনি যে সে মিথ্যার আশ্রয় নেয়, কখনো দেখিনি। তাহলে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে এই সত্যবাদিতা এবং ন্যায়পরায়ণতা না থাকতো, আবু সুফিয়ান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ইসলাম গ্রহণ করতেন না। কেননা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেতা হতে পারতেন না। যে আরেকজনের সাথে অন্যায় করে সে নেতা হতে পারে না, যে আরেকজনকে কটু কথা বলে সে নেতা হতে পারে না, যে আরেকজনের গীবত করে সে নেতা হতে পারে না, যে আরেকজনের সাথে হিংসা করে সে নেতা হতে পারে না।
অসম্ভব। মানুষ তার থেকে দূরে সরে যাবে, মানুষ তার কাছে আসবে না, মানুষ তার হাতে ইসলাম গ্রহণ করবে না। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বচ্ছ। এত জুলমের পর, এত অত্যাচারের পর তিনি মানুষের প্রতি অন্যায় করেন। তিনি তার নেতৃত্বের যে উন্নত গুণ ছিল সেটি বজায় রেখেছেন। ফলত মানুষ বড় বড় নেতা তার কাছে করে দিচ্ছে, সে ইসলামের মূল্যবোধ ধ্বংস করে দিচ্ছে। ইসলামের মূল্যবোধের একটা বড় অংশ হচ্ছে মানুষের সেলফ রেসপেক্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামী অর্থনীতির একটা মানদণ্ড দাঁড় করিয়ে দিয়েছেন, আল কানাআহ, অল্পে তুষ্টি। মানুষ সুদের ভিত্তিতে লোন নেওয়া এটা আরো পরে, কিন্তু কর্জে হাসানাও নিবে বিলাসিতার জন্য, যে পাকা মাটির বাড়ি টিনের করবে, টিনের বাড়ি পাকা করবে, মোটরসাইকেল নাই নিবে, ফ্রিজ নাই নিবে, এসি নাই নিবে, এই ধরনের কাজের জন্য কর্জে হাসানা নিবে, সুদ ভিত্তিকের কথা বলতেছে না, নিবে। এটার প্রতি আল্লাহ নবী অনুৎসাহিত করেছে। কেন? যখন আপনি একবার কর্জে হাসানা নেবেন, সে আপনার কাছে টাকা চাইবে, দিতে পারবেন না, মিথ্যার আশ্রয় নেবেন। যখন আপনি নিজে মিথ্যা বলবেন, আপনার পরিবার মিথ্যা বলবে, আপনার স্ত্রী মিথ্যা বলবে, তখন এদের কারো সেলফ রেসপেক্ট নাই, আত্মসম্মান নাই, এরা কখনোই নেতা হতে পারবে না, এরা তো গোলাম থাকবে। এই পরিবার থেকে কখনো নেতার জন্ম হবে না, মহাবীরের জন্ম হবে না, মহাপুরুষের জন্ম হবে না। কেন? সেলফ রেসপেক্ট হারিয়ে ফেলেছে, এমনি গোলাম হয়ে গেছে। এই জন্য অভ্যন্তরীণভাবে স্বাধীন থাকার জন্য, অভ্যন্তরীণভাবে নেতা হওয়ার জন্য, শতভাগ আত্মসম্মান, আত্মমর্যাদা থাকার জন্য সত্যবাদিতা, ন্যায়পরায়ণতা, এগুলোর বিকল্প নাই। বক্তব্যের শেষের দিকে এসে আমি আপনাদেরকে কয়েকটি উদাত্ত আহ্বান জানাতে চাই। জাস্ট একটু ভেঙে ভেঙে দু একটি উদাত্ত আহ্বান জানাবো। প্রথমত, আপনারা আপনাদের পার্শ্ববর্তী দেশ ভারতকে দেখেন, তারপরের একটু দূরে মধ্যপ্রাচ্যে ইসরায়েলকে দেখেন। গত 24 ঘন্টা ইসরায়েল সিরিয়ার 500-র অধিক জায়গায় বোমা হামলা চালিয়েছে। পৃথিবীর কাউকে জিজ্ঞেস করার প্রয়োজন মনে করেনি, পৃথিবীর কারো অনুমতি নেওয়ার প্রয়োজন মনে করেনি, না জাতিসংঘ, না আমেরিকা, কারো না, ড্যাম কেয়ার। কিন্তু তারা ভ্রান্তির উপর কতটা অ্যাগ্রেসিভ, কতটা উগ্র, কতটা কট্টর হতে পারে ভ্রান্তির উপর। আপনাদের পার্শ্ববর্তী দেশের যারা হিন্দুত্ববাদী দল, তারা তাদের ভ্রান্ত, সবাই জানে, আপনারাও জানেন, ভ্রান্তির উপর তারা কতটা কট্টর হতে পারে, কতটা শক্ত হতে পারে। আর আপনারা মুসলমানেরা বলতেছেন যে না, আমরা স্বাধীন হয়েছি, আমরা খুব সাহসী। আমি বলি, আপনারা সেই দিন স্বাধীন, সেই দিন সাহসী, তারা ভ্রান্তির উপর দাঁড়িয়ে যদি বলতে পারে যে আমরা অখণ্ড হিন্দুত্ববাদী ভারত প্রতিষ্ঠা করব, মানে হিন্দু ধর্ম একটা ভ্রান্ত ধর্ম, এটা আপনি জানার পর আপনি দেখছেন এই ভ্রান্তির উপর কতটা শক্ত, যে আমরা হিন্দুত্ববাদ রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করতে চাই। তাহলে আপনি কিসের সাহসী যদি আপনি বলতে না পারেন যে আমরা বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠা করতে চাই? আপনি সাহসী না, আপনি ভীরু কাপুরুষ। আর এই ভীরুতা, এই কাপুরুষতা আপনাকে শিখিয়েছে সেকুলারিজম। সে কেন সেকুলার হয় না? ইসরায়েল কেন সেকুলার হয় না? অসংখ্য ইউরোপের খ্রিস্টান কান্ট্রি, তারা কেন উগ্র খ্রিস্টান পন্থার দিকে এগিয়ে যাচ্ছে? সেকুলারিজমের দ্বার শুধু মুসলমানের জন্য, অথচ স্বয়ং ভারত রাষ্ট্র প্রতিষ্ঠা হয়েছিল সেকুলারিজমের উপর, আর পাকিস্তান আর বাংলাদেশ প্রতিষ্ঠা হয়েছিল ইসলামের উপর। সেই পাকিস্তান আর বাংলাদেশ সেকুলারিজমের দ্বার শিখতে শিখতে অনেক বড় মাপের সেকুলার হয়ে গেছে। আর ভারত প্রতিষ্ঠা হয়েছিল সেকুলারিজমের জন্য। গান্ধীর কথা বলেন, জওহরলাল নেহরুর কথা বলেন, মাওলানা আবুল কালাম আজাদের কথা বলেন, তারা কট্টর হিন্দুত্ববাদের দিকে চলে গেছে। সম্মানিত উপস্থিতি, যদি মুসলমানেরা বলে যে আমরা স্বাধীন, তাহলে সেই স্বাধীনতার জন্য বুক ফুলিয়ে ঘোষণা দিতে হবে যে আমি আমার দিনের উপর কট্টর, কোনো কম্প্রোমাইজ ছাড়া। তাহলে আপনি স্বাধীন। যেই দিন এটা স্বাধীনভাবে ঘোষণা দিতে পারবেন, সেই দিন স্বাধীন। আমি যেহেতু ইহুদি জাতিকে দেখেছি, আর আপনারা দূর থেকে দেখতেছেন, যে জাতি আর এক দেশের 500 জায়গায় বোমা হামলা করতে পরোয়া করে না, সে তাদের নবীর সুন্নাত দাঁড়িয়ে রাখার জন্য পরোয়া করবে? কাউকে পরোয়া করে না। এই জন্য ওরা শতকরায় বেশি ইহুদি দাঁড়িয়ে রাখে, ড্যাম কেয়ার। 500 জায়গায় বোমা হামলা করতে আমি পরোয়া করি না, তা আমি আমার দিন পালন করতে কাকে পরোয়া করবো? কিন্তু আপনি রাষ্ট্রে ইসলাম বহুদূরের কথা, আপনি ব্যক্তি জীবনে ইসলাম পালন করতে 10 বার পরোয়া করেন, পারিবারিক জীবনে ইসলাম পালন করতে 10 বার চিন্তা করেন। তো গোলামির মানসিকতা তো এখান থেকে শুরু হয়েছে। আপনি নেতা হবেন কিভাবে? আপনার মধ্যে হেজিটেশন, তো দ্বিধা তো এখান থেকে শুরু হয়েছে। আপনি মানসিকভাবে কলোনিয়াল মাইন্ডসেটটা বহন করছেন, যে একজন মানুষ যদি
প্যান্ট শার্ট টাই থাকে তাহলে সে স্মার্ট, ইংরেজি বলতে পারলে স্মার্ট, না বলতে পারলে স্মার্ট না। আপনি যান ইংল্যান্ডের পার্শ্ববর্তী যে দেশগুলো আছে, স্পেন, ইতালি, ফ্রান্স, ওরা ইংরেজি বলে কিনা? ইংরেজি শিখতে হবে না কথা বলছি না, কিন্তু ফরাসিরা, স্প্যানিশরা, ইতালিয়ানরা মেন্টালি আমাদের চেয়ে বেশি স্বাধীন মানসিকভাবে। তো ও ড্যাম কেয়ার, পরোয়া করে না আমি কেন ইংরেজি শিখবো, ও আসে আমার ভাষা শিখুক। মানে মানসিকভাবে সে বেশি স্বাধীন। আর আমরা মানসিকভাবে কলোনিয়াল মাইন্ডসেটটা বহন করার জন্য এখন পর্যন্ত গোলাম। আর আমাদেরকে গোলাম বানিয়ে রেখেছে সেকুলারিজম। এই জন্য এই সেকুলারিজমকে শত্রু বানাতে হবে। কিরকম শত্রু বানাতে হবে? যেমন ইব্রাহিম আলাইহিস সালাম ঘোষণা দিয়েছিল, কাফারনা বিকুম ওয়া মান ইয়াকফুর বিত-তাগুত। ইব্রাহিম আলাইহিস সালাম ঘোষণা দিয়েছিল, শোনো, তোমরা যেই মূর্তির ইবাদত করো সেই মূর্তি আর তোমাদের সবগুলোর আমি কুফরি করলাম, অস্বীকার করতেছি, ওপেন, প্রকাশ্যে। তোমাদের মূর্তির প্রকাশ্যে অস্বীকার করতেছি, কুফরি করতেছি, তোমাদের প্রকাশ্যে অস্বীকার করতেছি, কুফরি করতেছি। তিনি নিজেকে তাদের থেকে সম্পূর্ণরূপে মুক্ত ঘোষণা করেছে। তা আপনি নিজেকে মুসলিমও দাবি করবেন, আবার মিনমিন করে সেকুলারিজমেরও কথা বলবেন, তাহলে আপনার ঈমান এখনো পূর্ণাঙ্গ হয়নি। আপনাকে প্রকাশ্যে ঘোষণা করতে হবে যে আমি সেকুলারিজমের কাফের, সেকুলারিজমের কুফরি করলাম, সেকুলারিজম মানি না, অস্বীকার করলাম। সেই দিন আপনার অন্তরে ঈমান পরিপূর্ণ হবে, পূর্ণাঙ্গ হবে। আর অসংখ্য যত থিওরি তৈরি করা হয়েছে, আমাদের যুবকদের মাথায় দেওয়া হয়েছে, গণতন্ত্রের নামে, সেকুলারিজমের নামে, লিবারালিজমের নামে, এগুলো প্রত্যেকটা তৈরি হয়েছে আমাদের সন্তানদের, মুসলমানদের সন্তানদের গোলাম রাখার জন্য, এবং রাষ্ট্রীয়ভাবে কোনোদিন যেন ইসলাম ক্ষমতায় না যায় তার জন্য। এটা আমরা যত দ্রুত বুঝবো তত আমাদের জন্য কল্যাণকর, যত দ্রুত বুঝবো তত কল্যাণকর। তো আমরা ক্ষমতায় যাব কিভাবে? যদি আমাদের মধ্যে আল্লাহর নবীর মতো ওই নেতৃত্বের গুণাবলী থাকে, সত্যবাদী ন্যায়পরায়ণ প্রজন্ম যদি জন্ম দিতে পারেন, সত্যবাদী ন্যায়পরায়ণ প্রজন্ম। গত ফ্যাসিজম 16 বছর জীবনেও কন্টিনিউ করতো না যদি এই সরকারে যারা চাকরি করে তাদের মধ্যে মুসলিম মায়ের দুধ পান করেছে এরকম সত্যবাদী ন্যায়পরায়ণ দায়িত্বশীল থাকতো, সত্যবাদী ন্যায়পরায়ণ ওসি, ডিসি, এসপি, মন্ত্রী, সচিব থাকতো, কখনোই সম্ভব ছিল না। কিন্তু সবাই টাকার কাছে বিক্রি হয়ে যায়। মুসলমানদের এই স্বভাবটা সঠিক করতে হবে। মুসলমানের অভ্যন্তরীণভাবে মুনাফেক, বাহিরভাবে দেখাচ্ছে সে মুসলমান, নাউজুবিল্লাহ। অতএব ওই প্রজন্ম তৈরি করতে হবে যেই প্রজন্ম অভ্যন্তরীণভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো নেতৃত্বের গুণাবলীতে বলীয়ান হবে, সত্যবাদী, ন্যায়পরায়ণ, আমানতদার। মরে গেলেও এই গুণে সে কম্প্রোমাইজ করবে না। যখন এই গুণে একবার সে কম্প্রোমাইজ করবে না, অটোমেটিক সে তার দিনের যে বিষয়গুলো আছে সেগুলোতেও সে কখনো কম্প্রোমাইজ করবে না। কেন? তখন তো ও নেতা হয়ে গেছে। নেতা কখনো কম্প্রোমাইজ করে না, গোলামেরা কম্প্রোমাইজ করে। আমি আমার বক্তব্য দীর্ঘ করতে চাই না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত থেকে শিক্ষা নিয়ে নেতৃত্বের গুণাবলী আমাদের মধ্যে অন্তর্ভুক্ত করে আমাদের সমগ্র বিশ্বে যা চলতেছে সেই দিক থেকে নিজেকে তুলনা করে আপনারা নিজের দিনের উপর, আমরা আমাদের নিজের দিনের উপর কট্টর হওয়া শিখি, দেখবেন যে আমরা স্বাধীন হয়ে গেছি ইনশাআল্লাহ। এই জন্য আমি কেন বারবার এই দুইটা জাতির কথা বলি, এই ইহুদি জাতির কথা কেন বলি আর হিন্দুদের কথা কেন বলি, এই দুইটা জাতির কথা কেন বলি? দেখেন, আমরা মুসলমানেরা আমাদের প্রোডাক্টিভিটি নষ্ট করতেছি সময় নষ্টের মাধ্যমে। আর তাদেরকে দেখেন, আপনি ইহুদি ফ্যামিলি বলেন, পরিবার বলেন, সমাজ বলেন, সেখানে যান, তাদের সন্তানেরা কিন্তু আমাদের মতো প্রোডাক্টিভিটি নষ্ট করে না। মাদকতা, জুয়া, এগুলোর মধ্যে নিমজ্জিত হয়ে সময় নষ্ট করে না। আমরা যদি শুধু বলি যে হ্যাঁ আমি মুসলমান, আল্লাহ আমাকে সাহায্য করবে, জি আল্লাহ সাহায্য করবে, কিন্তু আল্লাহ একটা সিস্টেমে পৃথিবীকে ডেভেলপ করেছে, ওই সিস্টেমের মধ্যে দিয়ে যদি আপনি না যান, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে আপনাকে সাহায্য করবে? আপনাকে তো এই সিস্টেমের মধ্যে ফাইট দিতে হবে, চেষ্টা করতে হবে। আপনি ঘরে বসে থাকবেন, আপনি ফ্রি ফায়ার, পাবজি, ফেসবুক, টুইটার, ইউটিউব, টিকটক এগুলোতে সময় নষ্ট করবেন, নেটফ্লিক্স এগুলোতে সময় নষ্ট করবেন, আর আরেকজন বসে থেকে পড়াশোনা করবে, গবেষণা করবে, জ্ঞানী হবে, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আপনাকে সহযোগিতা করবে না। আপনাকেও তাদের মতো প্রোডাক্টিভ হতে হবে। আপনি আরেকজন খ্রিস্টানের সাথে যদি চলেন, পথভ্রষ্ট খ্রিস্টান, তাহলে আপনি শিখতে পারবেন না কিছু। আপনি দেখবেন সেও সপ্তাহের ইনকাম 2 দিনে গার্লফ্রেন্ডদের সাথে শেষ করে দিচ্ছে, অথবা পাবে গিয়ে শেষ করে দিচ্ছে, অথবা বারে গিয়ে শেষ করে দিচ্ছে। পাবে জুয়া খেলে, বারে মাদকতার মাধ্যমে, অথবা গার্লফ্রেন্ড কিনে কোথাও ঘুরতে গিয়ে শেষ করে দিচ্ছে। কিন্তু আপনি যদি একজন ইহুদির সাথে চলাফেরা করেন, হোঁচট খাবেন। ওদের টেন্ডেন্সি ভিন্ন, লক্ষ্য উদ্দেশ্য ভিন্ন,
একটা বড় টার্গেট নিয়ে কঠোর পরিশ্রম করে যাচ্ছে। পৃথিবীকে কিভাবে কন্ট্রোল করবে, শাসন করবে, অল্প সংখ্যক হওয়ার পরও তার পিছনে জান প্রাণ দিয়ে চেষ্টা করে যাচ্ছে। আপনি যদি ওই আর একটা পথভ্রষ্ট খ্রিস্টানদের মতো এইভাবেই আপনার প্রোডাক্টিভিটিকে নষ্ট করেন, মাদকতা, জুয়া, নারী ইত্যাদির মধ্যে শেষ করেন, আপনি পৃথিবী শাসন করতে পারবেন না। প্রথমত আপনাকে ওই রাস্তায় চলা শুরু করতে হবে। ওই রাস্তায় যখন চলা শুরু করবেন, আপনি যদি অন্যের কাছে যদি 100% থাকে, আপনার কাছে 50% থাকে, আল্লাহ আপনাকে বিজয় দিবে ইনশাল্লাহ। আপনি চেষ্টা করার পর বাকিটার দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে। তা আমি আমাদের তরুণদের, যুবকদের উদাত্ত আহ্বান জানাবো যে আমরা নিঃসংকোচে, নির্দ্বিধায় আমাদের দিনের উপর কট্টর হই এবং আমাদের সময়টা আমাদের দেশ ও জাতির উন্নতির জন্য জ্ঞান অর্জনের পিছনে লাগাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে হাজার হাজার ছাত্রছাত্রী টিএসসি চত্বরে বসে ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় ব্যস্ত। আপনি কল্পনা করেন যে অক্সফোর্ড ক্যামব্রিজে সেই উন্মাদনায় ছাত্রছাত্রীরা সময় নষ্ট করতেছে কিনা? পাবেন না। তারা পড়াশোনা করতেছে, জ্ঞান অর্জন করতেছে। কিন্তু আমরা পড়াশোনা এবং জ্ঞান অর্জন থেকে অনেক পিছিয়ে। আমরা যে আমাদের পার্শ্ববর্তী দেশকে নিয়ে হাসি ঠাট্টা করতেছি। আপনি বেঙ্গলোরে যান, বেঙ্গলোরকে তারা সেকেন্ড সিলিকন ভ্যালি বানিয়েছে। আমেরিকার যে সিলিকন ভ্যালিতে তথ্য প্রযুক্তির সকল বলা যায় হাউস, সেই সেকেন্ড তারা তৈরি করেছে বেঙ্গলোরে। তা আপনি হিন্দুদেরকে কি নিয়ে ঠাট্টা বিদ্রুপ করবেন? আপনার ওইরকম সিলিকন ভ্যালি কোথায় বাংলাদেশে? ওইরকম তথ্য প্রযুক্তির স্কুল, কলেজ, ইউনিভার্সিটি হাব কোথায়? আমরা তো তৈরি করতে পারিনি। তাহলে আপনাকে ওই জগতে টেক্কা দিতে হবে, দিনের উপর কট্টর হতে হবে এবং জ্ঞান বিজ্ঞানের চেষ্টা পরিশ্রম করে টেক্কা দিতে হবে। তাহলে জাতি হিসেবে স্বাধীন হবেন। আর যদি সারাদিন মুখে সেকুলারিজম আর লিবারালিজম এগুলো যদি মুখে আওড়ান, নিজের দিনের সাথে কম্প্রোমাইজ করেন আর মদ জুয়া ইত্যাদি নিয়ে ব্যস্ত থাকেন, তাহলে আমাদের গোলামির জন্য অন্য কাউকে দোষ দিয়ে লাভ নাই। আমাদের গোলামির জন্য আমরাই দায়ী। আমাদের পরবর্তী প্রজন্ম গোলাম থাকবে, তাদের পরবর্তী প্রজন্ম গোলাম থাকবে। স্বাধীন হতে চাইলে মাথা উঁচু করে দাঁড়াতে হবে, পরিশ্রম করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জাতিকে, আমাদের দেশকে, আমাদের পরবর্তী প্রজন্মকে স্বাধীন হিসেবে এই গোলামির জিঞ্জির থেকে মুক্ত হওয়ার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।